এবার মানবাধিকার লঙ্ঘনের নজির গড়ল ভারত। নারী শিশুসহ ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দিল দেশটির নৌবাহিনী। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর। এ ঘটনাকে অপমানজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। এ নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ভারতের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন। রোহিঙ্গারা বিশ্বের সবচেয়ে নিপীড়িত জাতিগোষ্ঠীর অন্যতম। নির্যাতন থেকে বাঁচতে সমুদ্রপথে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত সহ বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছেন তারা। তবে এরপরও শান্তির দেখা পায়নি এসব রোহিঙ্গারা। এর মধ্যেই নারী ও শিশুসহ কমপক্ষে ৪০ রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের নৌবাহিনীর বিরুদ্ধে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জানায়, ৬ মে রোহিঙ্গাদের একটি দলকে গ্রেফতার করে তাদের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বেঁধে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে নৌবাহিনীর একটি জাহাজে উঠিয়ে মিয়ানমারের তানিন থারাই অঞ্চলে নিয়ে যাওয়া হয় রোহিঙ্গাদের। এরপর লাইফ জ্যাকেট পরিয়ে সমুদ্রে লাফিয়ে পড়তে বাধ্য করে ভারতীয় নৌবাহিনী। আমার ভাই সহ সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে পানিতে ফেলে দেওয়া হয়। তারা 30 মিনিট সাঁতার কেটে তীরে আসে। একজন জেলে তাদের উদ্ধার করে একটি দ্বীপে নিয়ে যায়। দ্বীপটিতে মানুষ বাস করত না। দ্বীপে বড় বড় প্রাণী ছিল। আমি আমার পরিবারের সম্পর্কে তথ্য চাই, দয়া করে তথ্য দিন। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ভারতের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। একে অপমানজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এরই মধ্যে এ বিষয়ে ভারতের কাছ থেকে যথাযথ ব্যাখ্যা চেয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুস। গণমাধ্যমের বরাতে জানা যায়, ভারতের বিভিন্ন অঞ্চলে প্রায় 22,000 রোহিঙ্গা জাতিসংঘের শরণার্থী স্বীকৃতি নিয়ে বসবাস করছে। তবে সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা শরণার্থীদের নির্মমভাবে দেশ ছাড়া করছে মোদী সরকার। গত 7 মে ভারতের আসামে নিবন্ধিত অন্তত 5 জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। আফরিন মৌ, নিউজ 24।